নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকের বিষয়টা হচ্ছে একজিমা, অর্থাৎ চামড়ার একটি রোগ, যাকে বলা হয়ে থাকে কি অ্যাক্টোপিক ডার্মাটাইটিস। এই বিষয়টার উপরে আজকে আলোচনা করব। এই একজিমা অর্থাৎ অ্যাক্টোপিক ডার্মাটাইটিস অত্যন্ত অস্বস্তিকর স্কিনের একটা অসুখ। আক্রান্ত ব্যক্তির ত্বক কি হয়, শুষ্ক হয়ে যায় এবং সেখান থেকে কি হয়, খোস উঠতে থাকে। এমনকি ত্বকে কি হয়, ফাটল দেখা যায়, অর্থাৎ ক্র্যাক হয়ে যায় এবং সেখান থেকে রক্তপাত হতে থাকে এবং সংক্রমণও দেখা দিয়ে থাকে। রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান অথবা শ্যাম্পুর সংস্পর্শে কিন্তু একজিমা হতে দেখা যায়। এছাড়া আছে কি অ্যালার্জির কিছু জিনিস, অ্যালার্জির খাদ্য, পরাগ রেণু, তারপরে হচ্ছে কি ঘরবাড়ির ধুলো, পশু পাখির পশম, তারপর হচ্ছে উল, হরমোনজনিত ভারসাম্য বা অত্যাধিক গরম বা ঠান্ডা ও সেই সাথে স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়াতে কি হয়, এতে একজিমা হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তবে এর জন্য আপনারা ভীষণভাবে অস্বস্তিতে আছেন। যখনই কোনো ওষুধ খাচ্ছেন, সাময়িক সময়ের জন্য রিলিফ হচ্ছে, আবার জেকে সেই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চিন্তার কিছু নেই। কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, তার দ্বারা আপনি এর চুলকানি, এর যে ইনফ্লামেশন সেটাকে, এছাড়া অন্যান্য উপসর্গগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন আপনারা। সেই কারণে বন্ধুরা আজ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যার দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের শরীরে দেখা দেয়া এই একজিমাকে, অর্থাৎ এই একজিমা নামক চর্মরোগকে খুব সহজেই, খুব দ্রুত বিনাশ করতে পারবেন। যদি বন্ধুরা আপনাদের মধ্যে এরকম চর্মরোগ হয়ে থাকে আর যদি আপনারা এর থেকে নিষ্কৃতি পেতে চান, তাহলে আশা করব আপনারা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তবে বন্ধুরা, আজকে আলোচনাটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, তাহলে আশা করব আপনারা একটা লাইক করবেন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন, যার দ্বারা আপনার বন্ধু বান্ধবরা, রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদেরকে যে একান্ত অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন আজকে আলোচনাটা শুরু করা যাক। আমরা প্রথমেই জেনে নিই এই একজিমা কি। একজিমা একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কি ফুটিয়ে তোলা। এটি একটি সাধারণ চর্মরোগ, যার বৈশিষ্ট্য হলো চুলকানি এবং সেই সাথে আঁশের মতো ত্বক হওয়া, যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়কেই প্রভাবিত করে থাকে। এটি সাধারণত অ্যাক্টোপিক ডার্মাটাইটিস নামে পরিচিত আছে। এছাড়াও কিন্তু আরো কয়েকটি নামেও কিন্তু পরিচিত আছে, যেমন হচ্ছে অ্যাক্টোপিক একজিমা বা অ্যালার্জিক একজিমা। এই সমস্ত নামেও কিন্তু এটাকে আমরা চিহ্নিত করে থাকি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই একজিমা নামক চর্মরোগ হওয়ার প্রধান কারণগুলি কি কি। এর কারণ বলতে গেলে তেমন নির্দিষ্ট কিন্তু কোনো কারণ নেই, তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যা ঝুঁকির কারণ হয়ে থাকে, আর যার ফলে কি হয়, আমাদের শরীরে একজিমা দেখা দিয়ে থাকে। যেমন হচ্ছে গবেষণায় দেখা গেছে যে এটি জিনগত কারণে হতে পারে, অর্থাৎ একই পরিবারে যদি বিভিন্ন সদস্যর হয়ে থাকে, তাহলেও কিন্তু সেখান থেকে হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। এছাড়া অত্যন্ত দূষিত এলাকায় বসবাস করা, অত্যন্ত শুষ্ক ও ঠান্ডা আবহাওয়াতে থাকা, এর কারণেও কিন্তু হতে পারে। আর যে সমস্ত কারণে একজিমা হতে পারে সেগুলো হচ্ছে কি না, খাবারে থাকা অ্যালার্জি, তারপর হচ্ছে রেণু, উলের পোশাক, ধুলো, তারপর হচ্ছে ত্বক চর্চার জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় তার থেকে, হরমোনজনিত ভারসাম্যর কারণে, এমনকি তামাক সেবনের কারণেও কিন্তু হতে পারে। এছাড়া আছে রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পুর সংস্পর্শেও কিন্তু একজিমা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই একজিমা যদি দেখা দিয়ে থাকে, তাহলে কি কি লক্ষণ ও উপসর্গ দেখা দিয়ে থাকে আমাদের মধ্যে। একজিমা যে চিকিৎসাগত চিত্র, অর্থাৎ তার সাইন অ্যান্ড সিমটমস, এগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে। কিন্তু এর যে মেন সাইন অ্যান্ড সিমটম, সেটা হচ্ছে কি ত্বকটা খুব শুষ্ক হবে, আর সেই সাথে সেখানে অত্যন্ত চুলকানি থাকবে এবং সেই চুলকানিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়া ত্বক কি হবে, চুলকালে সেখানে
জ্বালা করা অনুভূতি হবে এবং এমনকি সেখান থেকে রক্তপাত পর্যন্ত হয়ে থাকবে। এছাড়া প্রায় ক্ষেত্রে দেখা গেছে কি না পুঁজ ভরা ফুসকুড়ি দেখা দিয়ে থাকে, যা সংক্রমণের ইঙ্গিত দিয়ে থাকে। অর্থাৎ আপনার এই এক্সিমাতে যে আপনি আক্রান্ত হতে চলেছেন তার একটা ইঙ্গিত দিয়ে থাকে। যদি সংক্রমণ হয় তাহলে তার শরীরের অন্যান্য অঙ্গেও কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। এছাড়া অন্যান্য যে উপসর্গ দেখা যায় সেগুলোর মধ্যে হচ্ছে কি জলে ভরা ছোট ছোট ফুসকুড়ি এবং সেই সঙ্গে কালো কুচকানো ত্বক, এবং এই অবস্থাটা কি হয় না চোখ ও ঠোঁটের চারপাশের অংশটা কি হয় আস্তে আস্তে কালো হয়ে যায়। এবং চুলকানি সবচাইতে বেশি হয়ে থাকে কিন্তু রাত হলেই চুলকানিটা প্রচন্ডভাবে বেড়ে যায়, আর এর ফলে কি হয় আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে থাকে। এক্সিমা একটি দীর্ঘকালীন রোগ হওয়ায় এটি কি হয় এর সাথে আরো কিছু রোগ জুড়ে যায়। সেগুলো হচ্ছে কি হাঁপানির মতো সমস্যা, হে ফিভার অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা, এছাড়া বিভিন্ন ধরনের অ্যালার্জির মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তো এই সমস্ত লক্ষণগুলো আমরা এক্সিমা হলে কিন্তু একটা ব্যক্তির মধ্যে দেখে থাকি। তবে সমস্ত লক্ষণ কিন্তু একটা ব্যক্তির মধ্যে বা সমস্ত ব্যক্তির মধ্যে কিন্তু দেখা যায় না, ম্যান টু ম্যান ভ্যারি হয়ে থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই এক্সিমার কিন্তু অনেক প্রকারভেদ আছে, সেগুলো আমি বললাম না, এগুলো হয় অনেকেই হয়তো বুঝতে পারবেন না, তাই আমি সেগুলো বললাম না। সেগুলো আপনারা ইন্টারনেট থেকে এমনিতেই জেনে যাবেন, একটু সার্চ করলেই সেখানে পেয়ে যাবেন। তা আমি মূল বিষয়টা একটু জানানোর চেষ্টা করলাম। এবার চলে যাই যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে যার দ্বারা আপনি এই এক্সিমার মতো সমস্যা অর্থাৎ এক্সিমার মতো চর্মরোগ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। তার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হবে সেগুলি হলো, সেই সমস্ত ওষুধগুলির মধ্যে প্রথমে যার কথা বলবো সে হচ্ছে গ্রাফাইটিস 200। এই গ্রাফাইটিস এক্সিমা চিকিৎসার জন্য একটি সর্বশ্রেষ্ঠ বিখ্যাত হোমিওপ্যাথিক ওষুধ। এক্সেলেন্ট রেজাল্ট বন্ধুরা, এক্সেলেন্ট। এটি ড্রাই এক্সিমা এবং ওয়েটি এক্সিমা অর্থাৎ শুকনো এক্সিমা এবং আর্দ্র এক্সিমার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ। এটি উভয় কন্ডিশনের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। ড্রাই এক্সিমার ক্ষেত্রে গ্রাফাইটিস ব্যবহার করার ক্ষেত্রে যে যে লক্ষণগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে কি না ত্বকটা অতিরিক্ত রুক্ষ থাকবে, শুষ্ক থাকবে এবং সেই সঙ্গে তীব্র জ্বালা থাকবে, আর আক্রান্ত ত্বকটা ক্র্যাক অর্থাৎ ফাটল দেখা দেবে সেখানে। আর আর্দ্র এক্সিমা অর্থাৎ ওয়েটি এক্সিমার ক্ষেত্রে গ্রাফাইটিস ব্যবহার করার যে সমস্ত লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে কি না চামড়াটা অর্থাৎ আক্রান্ত স্থানটা ভিজে ভিজে থাকবে, স্যাঁতস্যাঁতে থাকবে অর্থাৎ আর্দ্রযুক্ত হয়ে থাকবে, এবং তার সঙ্গে সেই জায়গা থেকে মধুর মতো চটচটে আঠালো ডিসচার্জ বেরোতে থাকবে। এই ডিসচার্জ শরীরে অর্থাৎ এই গ্রাফাইটিসের যে ওয়েটি এক্সিমা এটা শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে থাকে, যেমন হচ্ছে কনুইতে, হাঁটুর পিছনে, কানের পিছনে, কারো কারোর মুখের বিশেষ করে মুখের চারপাশটা বা চিবুকে, নাকে, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই ওয়েটি এক্সিমা হয়ে থাকে। আবার কারো কারোর ক্ষেত্রে তো হাতের আঙুলে, চোখের পাতায়, মাথার ত্বকেও কিন্তু দেখা দিয়ে থাকে, অর্থাৎ শরীরের যে কোনো অংশে কিন্তু হয়ে থাকে এবং সেখান থেকে মধুর মতো চটচটে অর্থাৎ স্টিকি, একদম চটচট করবে এরকম স্টিকি ডিসচার্জ বেরোতে থাকবে। আর এরকম লক্ষণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে গ্রাফাইটিস এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আবার জেনে নেওয়া যায়। এর জন্য এটিকে আপনাকে 200% ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 2 বার সকালবেলা, অর্থাৎ পরপর 2 দিন সকালবেলা খালি পেটে খাবেন। এইভাবে প্রতি মাসে অর্থাৎ 1 মাস অন্তর 3 মাস খেতে হবে। নেক্সট মেডিসিন, আরেকটি এক্সেলেন্ট মেডিসিন, সে হচ্ছে মিজেরিয়াম 30। এই মিজেরিয়াম এক্সিমা চিকিৎসার জন্য, বিশেষ করে মাথার ত্বকের এক্সিমার জন্য একটি এক্সেলেন্ট মেডিসিন। এটির লক্ষণ কিরম থাকে বা ক্যারেক্টারটা কেমন হয় না এটি মামড়িযুক্ত হয়ে থাকে অর্থাৎ ক্রাস্টি লেয়ার পরে আক্রান্ত স্থানে, এবং সেই সঙ্গে মামড়ির নিচে পুঁজ থাকে অর্থাৎ যে ক্রাস্ট পড়ে সেই ক্রাস্টটা যদি তোলা যায় তার তলায় পুঁজ দেখতে পাওয়া যায়। এইরকম যুক্ত এক্সিমার জন্য এটি দারুণভাবে একটি উপকৃত ওষুধ। এটি এই অবস্থাতে এখানে কি থাকে আর তার সঙ্গে যে লক্ষণ থাকে সেটা হচ্ছে অসহ্য চুলকানি থাকে এবং সেই সাথে মাথার চুলগুলো আঠালো হয়ে থাকে। এরকম লক্ষণে আমরা কিন্তু মিজেরিয়াম ব্যবহার করে থাকি।
এবং এই মিজেরিয়ামটা কিভাবে ব্যবহার করতে হবে, এটি 2 ফোঁটা করে প্রতিদিন সকালবেলা করে খেতে হবে 7 দিন। তারপর ওয়েট অ্যান্ড অবজার্ভ, দেখতে হবে কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে, তার উপরে নির্ভর করে আমরা পোটেন্সি রিপিট করব না সেই পোটেন্সি থেকে আরো বাড়াবো অর্থাৎ হায়ারের দিকে যাব, সেটাকে আমাদের বিবেচনা করতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম একজিমার জন্য ব্যবহৃত একটি সর্বোচ্চ ওষুধ। এটি ব্যবহার করার জন্য যে ইঙ্গিত দিয়ে থাকে সেই ইঙ্গিতটা কি, অর্থাৎ যে লক্ষণ দিয়ে থাকে সেই লক্ষণটা কি না, ত্বকে কি হয়, অর্থাৎ আক্রান্ত স্কিনটা ক্র্যাক হয়ে থাকে, অর্থাৎ ফাটল ফেটে থাকে এবং তার সঙ্গে সেই জায়গা থেকে রক্তপাত হতে থাকে। আর যেখানে একজিমা হয়েছে তার কারণে কি হয়, সেই ত্বকটা শুষ্ক হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়। যদিও শরীরের যে কোনো অংশের ত্বকের ফাটল দেখা দিতে পারে বা দিয়ে যদি থাকে, তবে এই ফাটলটা বিশেষ করে হাত অঞ্চলে অর্থাৎ হাতে দেখা দিয়ে থাকে। আর সেই সাথে সেখানে কি থাকে, জ্বালা করা অনুভূতি থাকে এবং তার সঙ্গে তীব্র চুলকানি থাকে। অনেক সময় কি হয়, এই একজিমার প্রকোপটা শীতকালে বেশি হয়ে থাকে। সারা গরম ভালো আছে, বর্ষাও ভালো আছে, শীত আসলেই বাড়াবাড়ি হয়ে যায়, মারাত্মকভাবে বাড়াবাড়ি হয়, অর্থাৎ আরো খারাপের দিকে যেতে থাকে। এইরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এই পেট্রোলিয়াম এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, এটিকে 2 ফোঁটা করে প্রতি মাসের পরপর 2 দিন খেতে হবে। অর্থাৎ যদি আপনি সোমবার খান তাহলে সোমবার মঙ্গলবার, আবার 1 মাস পরে ঠিক সোমবার মঙ্গলবার খেতে হবে। এইভাবে 3 মাস খেতে হবে। দেখবেন আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন। বন্ধুরা, এই যে 3টে মেডিসিন বললাম, এছাড়া কিন্তু আরো অনেক মেডিসিন আছে, আরো অনেক, যেমন ন্যাকটার মিউর আছে, আর্সেনিক আছে, তারপরে হচ্ছে ক্যালকেরিয়া কার্ব আছে, এরকম অনেক মেডিসিন আছে। কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি এই ওষুধগুলো মেনলি ব্যবহার করে থাকি, সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই যে সমস্ত ওষুধগুলো বললাম, এইগুলোর সাথে যদি স্পেসিফিক 2টো ওষুধকে ব্যবহার করা যায় তাহলে রেজাল্টটা আরো দ্রুত, আরো এক্সেলেন্ট পাওয়া যায়। সেই ওষুধ 2টো হচ্ছে কি, তার মধ্যে একটা হচ্ছে কি অ্যালনাস রুব্রা মাদার টিংচার। এটি মানে এই ওষুধটি আমার কাছে একজিমার জন্য একেবারে স্পেসিফিক। লক্ষণ ভিত্তিক যা মেডিসিন আসুক না কেন, তার সঙ্গে এই ওষুধটা অবশ্যই আমি দিয়ে থাকি। এটি ব্যবহার করাতে দারুণ রেজাল্ট পেয়েছি বন্ধুরা। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, এটিকে 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে 2 বার করে অত্যন্ত 3 মাস দিতে হবে। এর সঙ্গে আরেকটি মেডিসিনকে ব্যবহার করতে হবে, যেটি আপনার ব্লাডকে পিউরিফাই করবে। কারণ ব্লাডে টক্সিন জমে যাওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ চর্মরোগ কিন্তু বেরিয়ে থাকে। তাই ব্লাডকে পিউরিফাই করাটা অত্যন্ত জরুরি। শুধু চর্মরোগ যেটা হচ্ছে তার উপরে ফোকাস করলে হবে না, তার আনুষঙ্গিক কন্ডিশনগুলোকেও দেখতে হবে। অনেক সময় লিভারের মেডিসিনও দিতে হতে পারে, অনেক সময় কিডনির ওষুধ মেডিসিন দিতে হতে, অর্থাৎ লিভারকে ডিটক্স করার মেডিসিন, কিডনিকে ডিটক্স করার মেডিসিনও দিতে হতে পারে। কিন্তু প্রথমে ব্লাডের অর্থাৎ ব্লাডকে পিউরিফাই, ব্লাডকে ডিটক্স করার মেডিসিনটা অবশ্যই দিতে হবে। তারপর প্রয়োজন পড়লে আপনার লিভারকে ডিটক্স করার মেডিসিন বা কিডনিকে ডিটক্স করার মেডিসিন ব্যবহার করতে হবে। তো এই ব্লাডকে পিউরিফাই করার জন্য যে মেডিসিনটি আমি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি গান পাউডার 3x। এক্সেলেন্ট বন্ধুরা। এই গান পাউডার কিভাবে ব্যবহার করতে হবে না, এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই 2টি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 2 বার করে খেতে হবে অত্যন্ত 3 মাস। এই 2টি স্পেসিফিক মেডিসিনকে যদি লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক মেডিসিন, একজিমার মেডিসিনের সাথে যদি জুড়ে দিতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, সর্বশেষে এই একটা কথাই বলবো, যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম সেগুলো যদি আপনাদের প্রয়োজনে আসে, যদি মনে হয় যে আপনাদের প্রয়োজন আছে, তাহলে ব্যবহার করার আগে অত্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে অবশ্যই কনসাল্ট করে তবে গ্রহণ করবেন। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।